পনিরের এই রেসিপিটা থাকলে কথা দিচ্ছি সবাই এত খুশি হবে খাওয়ার পর যে কোনো কথাই নেই। রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গে একদম দুর্দান্ত লাগবে। বানাতেও এটা খুব কম সময় লাগবে আর অল্প কিছু উপকরণ দিয়ে এত টেস্টি পনির বানানো যাবে যে বাড়ির সবাই খেয়ে আঙুল চাটবে। প্রথমে এই পনিরটা বানানোর জন্য আমি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো বেসন একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন বেসনটা খুব সুন্দর ড্রাই রোস্ট হয়ে যাবে তখন আমি তার মধ্যে 1 চামচ মতো কসুরি মেথি হাতে ক্রাশ করে ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেসন আর কসুরি মেথি 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ওটাকে একটা আলাদা বাটিতে ঢেলে রাখবো। তারপর ওই কড়াইটার ভালো করে গরম করে কিছুটা সর্ষের তেল বেশ সুন্দর করে গরম করে নেব। গরম করার পর সেই তেলটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একদম হাত দিলে যেন না ছ্যাঁকা লাগে সেই রকম ঠান্ডা করে নিতে হবে। তারপর সেখানে 4 চামচ মতো দই বেশ সুন্দর করে ফেটিয়ে ওই তেলটার উপর দিয়ে দিতে হবে। আর তারপর দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, মানে রেগুলারে যা মশলা থাকবে সেটাকে দিয়ে বেশ সুন্দর করে নাড়াতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে ওই যে বেসন আর কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে মেশাতে হবে। আর এই সময় এই জিনিসটা আরো চটপটা বানাতে একটুখানি তোমরা চাইলে চাট মশলা ইউজ করতেও পারো, আমি কিন্তু করিনি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে একটুখানি তেল দিয়ে একদম ফাইন চপ করে রাখা পেঁয়াজ, একটু টমেটো আর একটুখানি লঙ্কা কুচি করে রেখেছি সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে কষাতে হবে। এত সুন্দর করে কষাতে হবে যেন পেঁয়াজটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে যায়। আর এই ক্ষেত্রে পেঁয়াজটা তোমরা যতটা পারবে ছোট করে কাটলেই ভালো, তাহলে ওই মাখো মাখো ব্যাপারটা কিন্তু আসবে। তো পেঁয়াজ, টমেটো সবকিছু বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে উপর থেকে যে মশলাটা আমি আলাদা করে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে মিশিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোর মধ্যে মিশিয়ে দিয়ে বেশ সুন্দর করে এটাকে কষাতে হবে। একটুখানি পরপরই এটাকে নেড়ে দিতে হবে, যেহেতু বেসন আছে তো তলায় একটু চিপচিপে হয়ে যেতে পারে, তো বেশ সুন্দর করে নেড়ে দিতে হবে। একদম ওই মশলাটা থেকে তেল ছেড়ে এলে মশলাটার মধ্যে যে মশলার বাটি ধোয়া জলটা আছে ওই জলটা দিয়ে বেশ সুন্দর করে 1-2 বার নাড়িয়ে নিতে হবে। এরপর যে আমি আগে থেকে কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা এখানে দিয়ে দিতে হবে মশলাটার উপরে। আর এই ক্ষেত্রে বলে রাখি পনিরটা আমি 2 ভাবে ইউজ করছি, এখন একবার আর একদম শেষে একবার। তো এরপর পনির মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এতক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ অবধি না তেল ছাড়ে। তেল ছেড়ে দিলে তখন তার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে, মানে যে যতটা গ্রেভি চায় ততটা গরম জল কিন্তু দিতে হবে। গরম জলটা দেওয়ার পরে পুরো পনিরটাকে গরম জলের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে যে এক্সট্রা আমি কিছুটা পনির রেখেছি সেই পনিরটা আমি এখন ইউজ করব। এই পনিরটাকেও আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে ইউজ করেছি। পুরো মশলাটা যখন হালকা একটু ফুটে, পুরো ফুটবে না বাট হালকা একটু একটু ফুটবে, মানে পুরোটা মিশানো হয়ে যাবে, তখনও আমি ওই যে গ্রেট করে রেখেছি পনিরটা সেটাকে এর মধ্যে ছেড়ে দেব। এরপর আর খুব বেশি নাড়াচাড়া করবো না, হালকা হাতে জাস্ট একটুখানি নাড়িয়ে নিয়ে, যেহেতু পনির, দই আবার টমেটো আছে তো সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2 চামচ মতো আমি, ছোট চামচের 2 চামচ মতো আমি চিনি এখানে ইউজ করব। তো চিনিটা ইউজ করার পর জাস্ট একবার এরকম নর্মালি নাড়িয়ে নিয়ে তারপর আমি 4-5 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। আর রান্না হওয়ার সময় দেখবে পুরো তেলটা যখন রিলিজ হয়ে যাবে, একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের পনির কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই যে দেখো 3 মিনিট পর এরকম ফুটে গেছে হালকা হালকা, আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি।
আর এটাকে আমি রুটি, একটু কাঁচা পেঁয়াজ আর এই পনিরটা দিয়ে সার্ভ করেছি। এটা এত দুর্দান্ত স্বাদের হয়, প্লিজ তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। তো পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো